বাংলাদেশ বাংলাদেশ বদলে যাওয়া আমার বাংলাদেশ 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 এগিয়ে চলা নতুন বাংলাদেশ নদী ভরা স্রোতের গান সবুজ শ্যামল মাটির প্রাণ দিগন্ত জুড়ে হাসির ঝলক আমার দেশের একুশে স্বপ্ন বাংলাদেশ। বাংলাদেশের গ্রামীণ জনগণের আর্থসামাজিক পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থা বদলে দিয়েছে প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনের গল্প। পিছিয়ে পড়া প্রতিটি জনপদ অন্ধকার থেকে আলোয় এসেছে। দেশের সবগুলো জেলা উপজেলা ও ইউনিয়ন সদরের সাথে সড়ক নেটওয়ার্ক তৈরির ফলে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এসেছে অর্থনৈতিক উন্নয়নের গতি। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ জনগণের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সৃষ্টিলগ্ন হতে গ্রামীণ রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণ করছে। গ্রামীণ রাস্তা নির্মাণ ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য সরকার ইতোমধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সড়কের শ্রেণীবিভাগ নির্ধারণ করেছে এবং এলজিডিকে উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক এবং গ্রাম সড়ক নির্মাণ ও ব্রিজ নির্মাণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এলজিডির মাধ্যমে গ্রামীণ সড়ক এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ একটা প্রকল্প আমাদের কাজ চলমান আছে। এই প্রকল্পের 8টা বিভাগে 44টা জেলা এবং 98টি উপজেলায় এই কাজ চলমান আছে এবং এই প্রকল্পের আওতায় 132টি ব্রিজ অন্তর্ভুক্ত আছে। আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সড়ক নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে প্রকল্প এলাকায় কৃষি এবং অকৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং বিপণন সহজীকরণ এবং আর্থসামাজিক উন্নয়ন, নিরবিচ্ছিন্ন গ্রামীণ যোগাযোগের মাধ্যমে পরিবহন ব্যয় এবং সময় হ্রাস করা, স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি। এই 132টি সেতুর ভিতরে উল্লেখযোগ্য কিছু আমাদের সেতুর কাজ আমাদের চলমান আছে। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, যা দেশের গ্রাম এবং শহরের মধ্যে সংযোগ স্থাপন করতে সহায়তা করে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্থানে সেতু নির্মাণ করা হয়েছে, যা গ্রাম এবং শহরের মধ্যে সংযোগ স্থাপন করতে সহায়তা করেছে। প্রকল্পের আওতায় গ্রামীণ জনপদের স্কুল কলেজের ছাত্রছাত্রী, প্রসূতি মা সহ চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা সুবিধা পেতে শুরু করেছেন। নির্মাণাধীন ব্রিজগুলোর কাজ শেষ হলে সুবিধাভোগীর সংখ্যা বাড়বে এবং ব্যাপকভাবে পল্লী এলাকাগুলোতে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। প্রকল্পের আওতায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাধীন কানলা মোড় থেকে কানলা বিশ্বপুর খেয়াঘাট সড়কে 1840 মিটার চেইনেজে আত্রাই নদীর উপর 262 মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। সড়কটি মহাদেবপুর উপজেলাধীন কানলা মোড় থেকে কানলা বিশ্বপুর হয়ে 2টি উপজেলা সড়কের সংযোগ স্থাপন করেছে। আত্রাই নদীটি ভারতের হিমালয় পর্বতে বালুঘাট নামক স্থান থেকে উৎপন্ন হয়ে দিনাজপুর জেলা হয়ে নওগাঁ জেলার পত্নীতলা, মহাদেবপুর সদর, রানীনগর এবং আত্রাই উপজেলা হয়ে নাটোর জেলায় পতিত হয়। নদীটি একমুখী খরস্রোতা হওয়ায় প্রায় প্রতি বছর পাহাড়ি ঢল নেমে আসে। উক্ত নদী খাজুর, হাতুর এবং চান্দাস ইউনিয়ন 3টিকে মহাদেবপুর উপজেলা থেকে পৃথক করেছে। এই ব্রিজটা হলে আমাদের সুযোগ সুবিধা হবে। ব্রিজের পশ্চিম পাশে যারা থাকেন প্রায় 20টার মতো গ্রাম পড়বে স্যার। তারা একমাত্র এই ব্রিজের যে ঘাট আছে এই ঘাট নির্ভরশীল। তারা রাত 8টার পর থেকে তো এই ঘাটটা বন্ধ হয়ে যায় স্যার। এই বন্ধ হওয়ার কারণে এদিক 17 কিলোমিটার প্রায় অতিক্রম করে আবার যেতে হয় স্যার মহাদেবপুর। কিংবা যারা রুগী থাকেন নৌকা পাচ্ছে না, অনেক দেখা যাচ্ছে ডেলিভারি রোগীগুলো এখানে অনেক সময় বাচ্চা রিলিজ হয়ে যাচ্ছে স্যার। এরকম বিপজ্জনক অবস্থা এখানে আমরা দিন কাটাচ্ছি ব্রিজ না থাকার কারণে। ব্রিজ থাকলে স্যার আমাদের 17 কিলোমিটার রাস্তাটা মাত্র হবে স্যার 8 কিলোমিটারে চলে আসবে স্যার। এই সড়ক দিয়ে হাতুর, খাজুর ইউনিয়নের জনগণ প্রতিদিন মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় যাতায়াত করে। এই সড়ক মহিষাবাথানের সাথে
মহাদেবপুর উপজেলার মূল সড়কের যোগাযোগ সৃষ্টি করেছে। এছাড়াও ব্রিজটি নির্মিত হলে সড়কটি নওগাঁ জেলার পরশা ও সাপাহার উপজেলার বাইপাস সড়ক হিসেবে ব্যবহৃত হবে। আমাদের 5টা কাজের অগ্রগতি সন্তোষজনক। আমরা প্রায় 75% মতো কাজ করে ফেলেছি এবং আশা করছি আগামী সিজনের মধ্যে সবগুলো কাজ সম্পূর্ণ করে আমরা জনগণের জন্য ওপেন করে দেব এবং এলাকার জনগণ এই ব্রিজের কাঙ্ক্ষিত ফলাফল সুবিধা ভোগ করতে পারবে। আর এই ব্রিজগুলো হয়ে গেলে বিশাল একটা জনগোষ্ঠী একটা যোগাযোগ নেটওয়ার্কের ভিতরে সংযুক্ত হয়ে যাবে। এতে সাধারণ মানুষজন, স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা, কৃষকরা, বিভিন্ন শ্রেণী পেশার লোক তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য, তাদের বিভিন্ন মালামাল খুব সহজে নির্বিঘ্নে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারবে। আপনারা জানেন যে এই ব্রিজগুলো করার পূর্বে মানুষের কী কষ্ট ছিল। আমাদের গ্রামের যে ব্রিজগুলা সেখানে সাধারণত সন্ধ্যার পরে কোনো খেয়াঘাট থাকে না, মানুষের প্রচুর কষ্ট হতো, যে কষ্টটা এখন আমরা লাঘব করতে পেরেছি। মহাদেবপুর উপজেলার শিখগঞ্জ বাজার বাগাডোর বাজার সড়কে আত্রাই নদীর উপর 259 মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। সড়কটি মহাদেবপুর উপজেলাধীন মহাদেবপুর জিসি থেকে শিবগঞ্জ বাজার হয়ে পাঠাকাটা হাট জিসির সাথে সংযোগ স্থাপন করেছে। এই সড়ক দিয়ে সাফাপুর ইউনিয়নের জনগণ প্রতিদিন মহাদেবপুর ও মান্দা উপজেলা হয়ে রাজশাহী জেলায় যাতায়াত করে। সড়কটি অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। রাজশাহী জেলা থেকে মান্দা উপজেলা ও পাঠাঘাটা জিসি হয়ে মহাদেবপুর উপজেলার সাথে মূল সড়কের যোগাযোগ সৃষ্টি করেছে। ফলে স্বল্প সময়ে খাদ্য গুদামের পণ্য স্বল্প খরচে মহাদেবপুর মান্দা উপজেলা হয়ে দেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়া ও রাজশাহীতে প্রেরণ করা সহজ হয়ে উঠবে। ব্রিজটি নওগাঁ জেলার মহাদেবপুর ও মান্দা উপজেলার বাইপাস সড়ককে ব্যস্ত করে তুলবে, এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। নদীর ওই পাশ শিখগঞ্জে আমার বাড়ি, তো আমাদের এই ব্রিজটা হওয়াতে আমাদের অনেক উপকার আসবে। যেমন ছোটোবেলায় দেখছি আমরা এই নদী যখন ভরতো বর্ষার সময় আমরা পারাপারের সমস্যা হতো এবং কোনো রোগী পারাপারে অনেক সমস্যা হয়। প্রায় 10 কিলো দুধ দেয়া এই মহাদেবপুর উপজেলা যেতে হতো এবং মান্দাতে এখান থেকে প্রায় 15 কিলো, এটাও অনেক ঘোরা হতো। এটা আমাদের এই ব্রিজটা হওয়ার কারণে আমাদের অনেক উপকার হবে। যেমন এই পাশে সপ্তাহে 2 দিন হাট হয় শিখগঞ্জ বাজার, এই 2 হাটে রবিবার এবং বৃহস্পতিবার বাজারে আমাদের বর্ষার সময় মালামাল এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া অনেক কষ্টকর হয়। এই ব্রিজটা হলে আমাদের অনেক উপকার হবে। আত্রাই নদীর উপর 259 মিটার ব্রিজের পিসিসি ব্রিজের কাজ চলমান, কাজে প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে এবং ডাইভারশন রোডের কাজ চলমান। আশা করা যায় এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে এবং এই কাজ সম্পন্ন হলে 2 সাইড জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং সময় বাঁচবে। কেন এই ব্রিজের ফলে এই এলাকার লোকজনকে প্রায় 10 কিলোমিটার ঘুরে যেতে হয়। এই ঘুরে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে, সময়ের উন্নয়ন ঘটবে। জেলার ধামুরহাট উপজেলাধীন দেবীপুরহাট খেলনা ইউপি আলমপুর ইউপি সড়কে আত্রাই নদীর উপর 280 মিটার পিএসসি গার্ডার নির্মাণাধীন সেতুটির পূর্ব ও পশ্চিম পার্শ্বে আলমপুর ও খেলনা ইউনিয়ন অবস্থিত। সেতুটি 2 ইউনিয়নের যেমন সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ধামুরহাট থেকে পত্রিতলা উপজেলার মধুইল, সাপাহার উপজেলা ও পরশা উপজেলা হয়ে চাঁপাইনবাবগঞ্জে যাতায়াত সহজতর হবে। অন্যদিকে বিপরীত দিক থেকে আসা যানবাহনসমূহ ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ি হয়ে সোজা জয়পুরহাট জেলা এবং বগুড়া জেলাতে, আবার জয়পুরহাট থেকে বামে রংপুর ও দিনাজপুর জেলা অভিমুখে যাতায়াত সহজ হবে। নদীর পশ্চিম ও পূর্ব পাশে অবস্থিত গ্রামসমূহে বসবাসকারী জনগণ তাদের হাট বাজার, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য পূর্ব পাশে আসতে সক্ষম হবেন। আচ্ছা, আপনার তো বাড়ি হচ্ছে নদীর ওই পারে। হ্যাঁ, ওই পারে কি কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতাল, ক্লিনিক এই ধরনের কোনো সুযোগ? ক্লিনিক, হাসপাতাল ওই পার নাই স্যার, তবে শিক্ষা প্রতিষ্ঠান এই যে এখানে একটা মাদ্রাসা আছে আর এখানে প্রাইমারি তালতলি। আচ্ছা, কিন্তু হাই স্কুল এবং হাই স্কুল স্যার এই পার। আর চিকিৎসা? চিকিৎসা ধামুরহাট স্যার। সবই এই সাইড? হ্যাঁ, এই পারি স্যার। কোনো কারো যদি খুব এমার্জেন্সি হয় স্যার, রুগী আমাদের নৌকা পার না হতে পারলে মনে হয় ইন্তিকাল করবে এইরকম। হ্যাঁ, তো এই ব্রিজটা হচ্ছে আমরা এলাকার মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবো যখন চালমান হয়ে যাবে স্যার। CIB3 প্রজেক্ট, এটা হচ্ছে 280 মিটার পিএসসি গার্ডার ব্রিজ। ব্রিজটা নির্মাণ হলে এখানে আপনার ধামুরহাট উপজেলা, পাশে পত্নীতলা উপজেলা,
তার পাশে আপনার সাপাড়া 3টা উপজেলাকে সংযোগ করবে এই ব্রিজটি, এবং জনগণের সুবিধার্থে খুবই ভালো উপকার হবে কৃষি জমির ক্ষেত্রে, তারপরে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নমূলক সহযোগিতা খুব ভালো কাজ করবে আর কি। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীন বাহাদুরপুর ইউনিয়নের রাধানগর হাট সড়কে শিব নদীর উপর ভায়াডাক্ট সহ 292 মিটার পিএসসি গার্ডার ব্রিজটি নির্মিত হলে চৌবাড়িয়া গ্রোথ সেন্টারের সাথে বটতলী গ্রোথ সেন্টারের সংক্ষিপ্ত যোগাযোগ সহ ঐতিহাসিক ঠাকুরমান্দা রামজিউ মন্দির এবং বুজি শহর প্রেম গোসাই মন্দিরের সাথে সহজ যাতায়াত ব্যবস্থা এবং বুজি শহর উচ্চ বিদ্যালয়, বরিয়া দাখিল মাদ্রাসা, বাহাদুরপুর দাখিল মাদ্রাসা, বালাতের কলেজ, বটতলী হাট কলেজ, বটতলী হাট মহিলা বিএম কলেজ সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যাতায়াতের পথ সুগম হবে। স্কুলে যেতে অনেক অসুবিধা হয়, আমরা স্কুলে যেতে পারি না, অনেক ইম্পর্টেন্ট ক্লাস থাকে, তারপরে নৌকা থাকে না এখানে, অনেক সময় মাঝিরা এখান থেকে চলে যায়, সে কারণে আমরা নৌকায় যাওয়া আসা করতে পারি না, আমাদের এখানে যেতে অনেক অসুবিধা হয়। আমাদের এই এলাকার মানুষ অনেক ভুক্তভোগী, আমরা রোগী বা কোনো কৃষকের কোনো জানমাল এগুলা পারাপারের অনেক সমস্যা, অনেক সময় নৌকা পাওয়া যায় না, অনেক ভোগান্তি হয়, স্কুল কলেজের ছেলে মেয়ে এই পার ওপার যাতায়াতের অনেক সমস্যা হয়। আমরা আশাবাদী খুব দ্রুত কাজটা শেষ হবে। নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন নীলকুঠি R&H গোটগাড়ি হাট জোট বাজার ধামনার জিসি বাগমারা সড়কে 9380 মিটার চেইনেজে আত্রাই নদীর উপর 217 মিটার পিএসসি গার্ডার নির্মিত ব্রিজটির এক পাশে উপজেলা সড়ক ও অন্য পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের সড়ককে সংযোগে স্থাপন করেছে। এছাড়াও ব্রিজটির পাজরভাঙ্গা হাট, একটি গ্রোথ সেন্টার, একটি হাট জোট বাজার হাট এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলাকে সংযুক্ত করেছে। ব্রিজটি উভয় পাশে বাস স্ট্যান্ড অবস্থিত। প্রতিনিয়ত জনসাধারণের যাতায়াতের জন্য ঢাকাগামী বাস চলাচল করে। কৃষকগণ তাদের উৎপাদিত কৃষিপণ্যগুলো বাজারজাতের জন্য উক্ত ব্রিজ দিয়ে সহজেই বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। এই পাটটা হচ্ছে জোতবাজার এবং ওই পাটটা হচ্ছে বাইবুল্লাহ, এবং দীর্ঘদিন শত বছর থেকে এই দুটি প্রান্ত ভিন্ন ছিল শুধুমাত্র আত্রাই নদীর কারণে, এবং দুপারের মানুষের মধ্যে যে সেতুবন্ধন যোগাযোগের একমাত্র ভরসা ছিল হচ্ছে নৌকা। তো 217 মিটার একটি ব্রিজ নির্মাণ হওয়ার ফলে একটি অসম্ভব ধরনের একটি সম্ভাবনা উকি মেরেছে। আমরা এই মুহূর্তে স্থানীয় কিছু মানুষের সঙ্গে কথা বলবো। আমরা নদীতে নৌকা দিয়ে পার হয়েছি, নৌকা দিয়ে পার হওয়ার পর এখন ব্রিজ হচ্ছে আমরা সুখে শান্তিতে পার হবো। আত্মীয়তার বন্ধন যোগাযোগের ক্ষেত্রে তো আপনার মহিবুল্লাহ এবং জোতবাজারের তো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, অবশ্যই আছে, অনেক পুরাতন সম্পর্ক অবশ্যই আছে। এবং এই পুরাতন সম্পর্কটার মাঝখানে বাধা ছিল হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। নৌকার উপরে আমাদের নির্ভরশীলতাটা পুরোটাই ছিল। 20 বছর আগে আপনার নদী পার হয়ে লাগা মানুষও মারা গেছে, কোনো মতে হাঁটাটা যাওয়া যায়। এখন রাস্তার যেভাবে বৃষ্টি হলে তো যাবারই পারে না, কিন্তু হাঁটা মানুষগুলাই তো এখন সহজে আসতে পারতে। হ্যাঁ, হাঁটাগুলো সহজে আসতে পারতে। আচ্ছা, আর ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে তখন তো অ্যাভেলেবল ভ্যান ট্রাককে ট্রাক গাড়ি আসবে। আমার এখানে বিশেষ হচ্ছে পাটের হাটটা বড়। আচ্ছা, পাটের হাটটা এই অর্থ এলাকার ভিতর, এই পাটের বড় বড় ব্যবসায়িক এখানে মোকাম এখানে জোত বাজারে, এর চেয়ে বড় মোকাম নাই। অন্যদিকে কিশোরগঞ্জ জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলার কাজপাড়া গ্রাম হতে মহিষাকান্দি মসজিদ রোড ভায়া খিলাপাড়া সড়কে ঘোড়া উত্রা নদীর উপর 362 মিটার ব্রিজ নির্মাণ করা হলে নদীর অপর প্রান্তের কাজীপাড়া, খিলাপাড়া, মহিষাকান্দি, চাঁদপুর, নবাবপুর, রোহনপুর ও রাধাপুর গ্রামসহ বেশ কিছু গ্রামের মানুষ মিঠামইন সদর তথা মিঠামইন বাজারের সাথে এবং RSD কর্তৃক নির্মিত সড়ক ইটনা মিঠামইন অষ্টগ্রামের সাথে সংযোগ স্থাপিত হবে এবং কিশোরগঞ্জের সাথে সর্বসাধারণের সার্বিক যোগাযোগ সহজতর হবে। CIBRR প্রকল্পের আওতায় মিঠামইন কাজীপাড়া মহিষাকান্দি সড়ক ভায়া খিলাপাড়া সড়কের উপর নির্মিত এই 362 মিটার ব্রিজ প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির পথে। এই ব্রিজটি নির্মিত হলে মিঠামইন সদরের সাথে কাজীপাড়া, মহিষাকান্দি, কিলাপাড়া, চাঁদপুর, নবাবপুর, বরণপুর, রাধাপুরের গ্রামসহ হামিদপল্লী সহ যোগাযোগ স্থাপিত হবে। এই সড়কটি বৃষ্টি নির্মাণের ফলে ওই পারে নদীর ওপারে নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের
শিক্ষার্থীদেরও বিরাট উপকার হয়েছে এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এটি প্রায় দীর্ঘদিন ধরে বন্ধই হয়েছিল ছাত্রছাত্রীদের অভাবে, এটা এখন চালু হবে। এছাড়াও এই মিঠামইন সদরে স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই পারের শিক্ষার্থীরা যারা বর্ষাকালে অনেকেই আসতে চাইতো না কিংবা নৌকার কারণে আসতে পারতো না, তারা খুব সহজেই স্কুল কলেজ মাদ্রাসায় এসে পড়াশোনার সুযোগ পাবে। এখন ব্রিজ হওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হচ্ছে, সব সুযোগ সুবিধা পাচ্ছি আমরা। হ্যাঁ, এবং টেকনিক্যাল কলেজে যে স্টুডেন্ট এরা লেখাপড়া করতে পারছে না, এখন ব্রিজ হওয়ার কারণে আমাদের সুযোগ সুবিধা হচ্ছে, তারা সহজে যাইতে পারছে, স্কুলে সব কিছু করতে পারছে। প্রায় 30,000 জনসাধারণ ও ছাত্রছাত্রীরা মিঠামইন সদরে জরুরি প্রয়োজনে স্কুল কলেজ, মিঠামইনের হাট, দৈনন্দিন বাজার, অফিস আদালত ও হাসপাতালে যাতায়াত করে। বৃষ্টির ফলে এলাকার আর্থসামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন হবে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন অষ্টগ্রাম চাতলপাড় জিসি সড়কে বাঙ্গাল বাজারে 10,500 মিটার চেনেজে মেঘনা নদীর উপর 1,000 মিটার ব্রিজ নির্মাণ এই প্রকল্পের কাজ চলমান আছে এবং ইতিমধ্যে আমাদের 37% অগ্রগতি সাধিত হয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম বাদভাঙ্গা কলমা ইউপি অফিস সড়কে 2,820 মিটার চেনেজে বিল মাকসা নদীর উপর 450 মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। এর অগ্রগতি 93% এবং আগামী জুন 2025 তারিখের মধ্যে এই ব্রিজের কাজ সমাপ্ত হবে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন অষ্টগ্রাম চাতালপাড় জিসি সড়ক ভায়া বাঙ্গালপাড়া বাজার সড়কে মেঘনা নদীর উপর 1,000 মিটার ব্রিজ নির্মাণ, যা অষ্টগ্রাম উপজেলা থেকে বাঙ্গালপাড়া ইউনিয়ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সাথে সংযোগ স্থাপন করেছে। ব্রিজটি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা তথা বৃহত্তর ময়মনসিংহের সাথে বৃহত্তর সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করবে। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আওতাধীন CIBRR প্রকল্পের অধীনে চাতলপাড় নওগাঁ 1 কিলোমিটার ব্রিজ নির্মাণ কাজ চলতেছে। উক্ত কাজটি 2027 সালে শেষ হবে। আশা করতেছি নির্দিষ্ট সময়ের আগেই কাজটি শেষ হবে। কলমা, আবদুল্লাপুর ও আদমপুর ইউনিয়ন পরিষদ হবিগঞ্জ জেলা এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাথে যোগাযোগের জন্য উল্লেখিত সড়কটি একমাত্র যোগাযোগ মাধ্যম। কিশোরগঞ্জ জেলা একটি হাওর অধ্যুষিত জেলা। এই হাওরের উন্নয়নের ব্যাপারে এলজিডি সবসময় সর্বোচ্চ ছিল এবং আছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা বড় বড় ব্রিজের কাজ চলমান রাখছি। বিশেষ করে যে মিঠামইন উপজেলাধীন কাঠবাজার সংলগ্ন 362 মিটার ব্রিজ, এই ব্রিজটি চালু হলে দুই পারের জনগণ অবাধে যাতায়াত করতে পারবে এবং তার কৃষিজমি পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবে। এবং ইটনা উপজেলাধীন বসিগড়া এলাকায় 590 মিটার ব্রিজটি ইতিমধ্যে আমরা সমাপ্তি পর্যায়ে। আমরা আশা করতেছি আগামী 1 মাসের মধ্যে 2টা ব্রিজের কাজ সমাপ্ত হয়ে যাবে। এই ব্রিজগুলোর কাজ সমাপ্ত হলে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এবং এলজিডির যে উন্নয়নের সুফল এটা হাওরবাসী উপভোগ করতে পারবে এই ব্রিজগুলো চালুর মধ্য দিয়ে। জেলার ইটনা উপজেলাধীন ইটনা আজমিরিগঞ্জ সড়কে নামাখারা নদীর উপর 494 মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে, যা ইটনা উপজেলার সাথে ময়মনসিংহ বিভাগ এবং অন্যদিকে সিলেট বিভাগের সাথে সংযোগ স্থাপন করবে। পাশে 3টি ইউনিয়ন পরিষদ, 2টি সরকারি কলেজ, 4টি উচ্চ বিদ্যালয়, 2টি মাদ্রাসা, 4টি প্রাথমিক বিদ্যালয় সহ একটি গ্রোথ সেন্টার, 2টি হাট এবং বেশ কয়েকটি বাজার ও ক্ষুদ্র শিল্প কারখানা রয়েছে। সড়কটি দিয়ে বানিয়াচং আজমিরিগঞ্জ উপজেলা এবং ইটনা উপজেলার সদর ও মৃগা ইউনিয়নের কয়েক হাজার জনগণ সহ শিক্ষার্থী চলাচল করে। জেলার ইটনা উপজেলাধীন ইটনা চামড়াঘাট, RSD বলতা জাওয়ারহাট, জিসি ভায়া রায়টুটি হেজলজানে ইটনার অংশ উজান শিমুল ধনু নদীর উপর 590 মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। স্থানীয়রা ব্রিজ নির্মাণের ফলে এলাকার ব্যাপক পরিবর্তনের কথা বলছেন। যে ব্রিজ যে সময় না ছিল এই সময় পৌষ মাসে আমরা রাত্রে বেলা গাং পাতে গেছি, আইসি গুদারা পাইছি না, ফেরিনাও পাইছি না, যাইছি আইসি ব্রিজ আছে যে বেলা মন্দির আইতে পারি, নিশ্চিন্তা বন্ধ থাকতে পারি। বন্ধ তো যে বেলা মন্দির আইসে যাও মা বাপ মোল্লায় দেখা যা। আর এই সময় হাতিরা লাগে বুঝছেন। আর অঙ্কা ব্রিজ হয়েছে অঙ্কা আমরা কি শান্তি মেয়েদের রাস্তায় গেছে, মনে হচ্ছেন বাজার টোকে রাস্তায় গেছে, কি সুন্দর পরিবেশ। এরকম পরিবেশ তো আমরা জীবনে কল্পনা করছি না হইব।
এই যে বাড়ির ভিতরে রাস্তা কত সুন্দর রাস্তা, শান্তিপুর কিশোরগঞ্জ জেলা ডাকালা যাওয়া যাবে। নৌকাতে 5 ঘন্টা লাগতো, এই জায়গায় আধা ঘন্টা যাওয়া যাইত না। শিক্ষার দিকে ভালো, এই লেখার দিকে ভালো, এই যে আমরা গরু নিয়ে ধান নিয়ে এদিক দিয়ে যাওয়া যাবে। নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঢাকাও যাওয়া যেতে উঠলে ঢাকা যাওয়া যাবো না, মামলা করা উইটা নষ্ট করাম সব মিলে যাওয়া যায়। ইটনা চামটাগার জিসি টু জাওয়ারহাট জিসি ভায়া রায়টুটি হিজলজানির রাস্তার 10,540 মিটারে এখানে 590.54 মিটার দৈর্ঘ্যের একটি সেতু এখানে নির্মিত হয়েছে। এইটি কয়েকটি গ্রাম কানেক্ট করেছে, কয়েকটি ইউনিয়ন কানেক্ট করেছে। এই ব্রিজটার সুবাদে ওপাশে শেরপুর গ্রাম, ওপাশে স্টুডেন্টরা সহজে ব্রিজ পার হয়ে এপাশে বলদা এখানে একটা বাজার আছে, বশিগোড়া বাজারে একটি স্কুল আছে এবং এখানে সহজে তারা স্কুলে যাতায়াত করতে পারে। এই ব্রিজটি হওয়ার কারণে অত্র এলাকার বিশেষ করে কমপক্ষে 50,000 মানুষের যাতায়াতের সুব্যবস্থা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রেও পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্পটি সহায়ক ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় সকল সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হলে প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সহ আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধিত হবে।